আসসালামু আলাইকুম। আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম যেখানে আমি লিখেছিলাম বাংলাদেশের জন্য পেপাল, স্ট্রাইপ, ক্রিপ্টোকারেন্সি সব পেমেন্ট একসাথে নিতে পারবেন এমন একটা পেমেন্ট মেথডের কথা। তো অনেকে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো ইন্টারেস্টেড হয়েছেন, যদিও ইন্টারেস্টেড আসলে হওয়ারই কথা, কারণ এই ধরনের পোস্ট দেখলে আমি নিজেও অনেক ইন্টারেস্টেড হই। কারণ আমরা যারা অনলাইনে কাজ করি বা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, আমাদের অন্যতম একটা বাধা হয়ে দাঁড়ায় অনলাইনে পেমেন্ট নেওয়াটা। তো এই পেমেন্ট নেওয়াটার ক্ষেত্রে আমরা অনেকেই পেপাল, স্ট্রাইপ এগুলোতে আমাদের অনেক ক্লায়েন্ট আমাদেরকে পেমেন্ট করতে চাই, বাট আনফরচুনেটলি আমাদের দেশের সাথে এগুলো এখনো অ্যাডজাস্টেবল হয়ে উঠতে পারে নাই, যার কারণে আমরা এইগুলো থেকে অনেক সময় বঞ্চিত হই। সেকেন্ড অপশন হলো, এগুলো থেকে যারা প্রফেশনাল এবং অনেক বড় লেভেলের ফ্রিল্যান্সার যারা আছে, তারা যেমন ইউকে, ইউএস এর বিভিন্ন রকমের এলএলসি করার মাধ্যমে তারা পেপাল, স্ট্রাইপ, ওয়াইজের বিজনেস অ্যাকাউন্ট এগুলো খুলে থাকে। বাট এগুলো নিয়েও কিন্তু খুব রিস্কের মধ্যে থাকতে হয়, কিছুদিন পর পর দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। নট অনলি দ্যাট, অনেকগুলো ডলার সহ অ্যাকাউন্টে থাকে, তারপরে সেগুলো ব্যান্ড হয়ে যায়। আবার দ্বিতীয় আরেকটা অপশন হলো এবং আরেকটা সমস্যা হলো যে আম, এই যে অ্যাকাউন্টগুলো আমরা বিভিন্ন রকমের অন্যান্য কান্ট্রির এলএলসি বা অন্যান্য কান্ট্রির যে ডকুমেন্টস দিয়ে এগুলো আমরা করি, তার জন্য কিন্তু একটা হিউজ পরিমাণ বাজেট দিতে হয়, ঠিক আছে? আবার এগুলো কিছুদিন পর পর, এক বছর পর পর রিনিউ করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি ভালো খরচ যায়, টাকা পয়সার তো একটা ব্যাপার থাকে। তো এই সব কিছু যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু সময়, টাকা, ডলার এই সব কিছু যদি সামগ্রিক চিন্তা করা হয়, এই সব দিক থেকে মোটামুটিভাবে আমি এই যে ওয়েবসাইটটা আছে এটা থেকে একটু ভালো সাপোর্ট পেয়েছি, যার কারণে আমি ভাবলাম যে এটা আমি সবার সাথে শেয়ার করি। এখন অনেকে হয়তো এটা সম্বন্ধে হয়তো অলরেডি জানেন, আবার অনেকে হয়তো এটাকে নেগেটিভ ভাবে নিতে পারেন। আসলে নেগেটিভ ভাবে নেওয়ার কোনো অপশন নাই, এর অনেকগুলো পজিটিভ এবং দুই একটা নেগেটিভ সাইডও আছে, সবগুলো আমি মোটামুটি এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওতে দেখে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন, যদি ইনশাল্লাহ ভালো করে দেখেন। আর যদি অলরেডি এই বিষয়ে আপনি জেনে থাকেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এটা হলো আমার লিংক, আমি এই লিংকটাই দেবো আপনাদেরকে, এবং আশা করি এই লিংক থেকে অলরেডি আপনি রেজিস্ট্রেশন করেছেন। ওয়েবসাইটের নাম হলো contra.com। এটা হলো একটা 0% ফি মার্কেট প্লেস, অর্থাৎ আপওয়ার্ক, তারপর ফাইবার, পিপল পার আওয়ারের মতো এটাও একটা মার্কেট প্লেস, এবং এটা মোটামুটি অল্প কয়েকদিনের ভিতরে বেশ প্রচার করেছে, এবং তাদের অনেকগুলো ফিচার তারা নিয়ে আসতেছে। দিন যতই যাচ্ছে তারা ততই তাদের ফিচার নিয়ে আসতেছে, অনেক ভালো ভালো আপডেট ফিচার তারা নিয়ে আসতেছে, যেটা আসলে সকলের জন্যই অনেক ভালো। শুরুর দিকে তারা আরো অনেক ভালো প্রফিট দিয়েছে, এখন যেহেতু অনেক মোটামুটি ভালো অনেক ফিচার নিয়ে আসতেছে, তাই তাদের প্রফিটের বিষয়টা একটু কমে যাচ্ছে, প্লাস তাদের চার্জগুলো অনেক বেড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমি সামনে আস্তে আস্তে এক্সপ্লেন করব। তো আশা করি আপনারা অবশ্যই করবেন। এটাতে অ্যাকাউন্ট করা খুবই সুবিধা, আপনি সরাসরি আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন, অথবা ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল দিয়ে জাস্ট আপনি সাইন আপ করে নেবেন, এতটুকুই, ইজি। তো এখানে ঢোকার পর আর আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আমার রেফারেল লিঙ্কটা ইউজ করবেন, কারণ আমি এই রিলে আপনাদেরকে টুকটাক সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যদি আপনারা ভিডিওটা দেখেন এবং কমেন্ট করেন। তো আশা করি যদি আমার রেফারেল লিঙ্কটা ইউজ করেন আমি হয়তো একটু উপকৃত হব, আর যদি ইউজ না করেন তাও কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। আমি এটা কেটে দিলাম। তো আমি এখন যেটা করব, এটা আপনি যখন সাইন আপ করবেন, সাইন আপ করার পরের অপশনগুলো যেমন এখানে যদি যান আপনি, এখানে গিয়ে আপনার একটা ছবি দিবেন, আর এখানে প্রোফাইলটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে অনেক কিছু অপশন দেখতে পারবেন। তো আশা করি এগুলো আপনারা পারবেন, এগুলো নিয়ে কথা বাড়িয়ে অযথা করার দরকার নাই। এখানে কি করবে, আপনাকে বলবে যে কমপ্লিট ইউর প্রোফাইল। এই প্রোফাইলটা আমার নতুন এবং এখানে আমি মাত্র 11% কমপ্লিট করেছি, ঠিক আছে? তো এখানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ড্যাশবোর্ড অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন, অথবা আপনি সেটিং এ ক্লিক করবেন। এখন সেটিং এ ক্লিক করার পর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপরে ডেট অফ বার্থ, ক্যালেন্ডার লিংক, আইডেন্টি ভেরিফিকেশন। আমি এটা সব সময় প্রিফার করি, যে কোনো ওয়েবসাইট, এটা ওয়াইজ, পেওনির, এনসেপ, যে কোনো ওয়েবসাইটে গিয়ে আমি সবসময় চেষ্টা করি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেওয়ার জন্য। কারণ অ্যাকাউন্ট যখন আপনি আইডেন্টি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, তখন অ্যাকাউন্টের যে সিকিউরিটিটা অনেক বেড়ে যাবে, প্লাস আপনি এক্সট্রা অনেক ফেসিলিটি পেয়ে যাবেন।
পার্সোনাল ইনফরমেশনগুলো এগুলো দিবেন, এগুলো একটু প্রেস করে করে দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন। আর লিগ্যাল এন্টিটি এগুলি দিবেন। যদি কোনো কিছু না বুঝেন প্লিজ ভিডিও নিচে কমেন্ট করবেন। আর ডোমেইন দিতে পারবেন। দেওয়ার পর সিকিউরিটি, জাস্ট খালি আপনার সিকিউরিটির যে প্রশ্নগুলো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো দিবেন। আর এটা আমি পরে আসবো সাবস্ক্রিপশনের বিষয়টা। তারপর এগুলো আমি এখন বর্ণনা করব না। ব্র্যান্ডিং এগুলো ইজি বিষয়। পে আউট অপশন, শুরুতে আরেকটু মজার বিষয় বলে নিই। পে আউট অপশন, আপনি যদি পে আউটে ক্লিক করেন, অর্থাৎ টাকাটা আপনি বাংলাদেশে কিভাবে আনবেন, তো এই ক্ষেত্রে আপনি একটা প্রথম অপশন বলে রাখি। দেখেন, কন্ট্রা শুরু থেকে যখন আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম, কন্ট্রার কোনো প্রকার কার্ড ছিল না, কিন্তু এখন কন্ট্রা রিসেন্টলি কার্ড করবে, এই জন্য তারা ওয়েটিং লিস্ট রাখছে। ওয়েট লিস্টে কন্ট্রার খুব রিসেন্টলি তারা সম্ভবত তাদের কার্ড, নিজস্ব কার্ড লঞ্চ করবে। আর একটা কার্ড যখন লঞ্চ হয় তখন কিন্তু এখান থেকে অনেক ফেসিলিটি আপনি পেয়ে যাবেন। পেওনের কার্ড, তারপর ইলিভেট পে এর কার্ড, তারপর হলো আপনার রিডট পে কার্ড। তারপর এইসব কার্ডের জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। তো আপনার যদি একটা নিজস্ব ওয়েবসাইট থেকেই যদি এখানে আপনার পেমেন্ট আসে, আর একই কার্ড দিয়েই যদি আপনি লেনদেন করতে পারেন, অনলাইন ট্রানজাকশন, ইভেন কন্ট্রা থেকে অন্য কোনো ফ্রিল্যান্সারকেও হায়ার করে আপনি কাজ করাতে পারবেন, এবং এটা তাদের নিজস্ব কন্ট্রা কার্ড দিয়ে করতে পারবেন। তাহলে কিন্তু একসাথে মাল্টিপল টাস্ক একসাথে হয়ে যাবে। আচ্ছা, আর কন্ট্রার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টও আছে, যেরকম আমরা ওয়াইজ অথবা পেওনিয়ার যে ইউএসএ ভার্চুয়াল ব্যাংক আছে, কন্ট্রা তাদের ইউএসএ ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্টও ওপেন করেছে। এটা দিয়েও আপনি পেমেন্ট নিতে পারবেন। এবং নট অনলি ডেট, আপনি যদি কন্ট্রার যে ইউএসএ ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটা দিয়ে যদি আপনি আপনি অ্যাকাউন্ট পেমেন্ট নেন, তাহলে এখানে আপনাকে রিওয়ার্ড দেবে, পুরস্কার। একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যদি আপনি আনেন, তাহলে প্রতি $500 জন্য, সাপোজ একটা উদাহরণ দেখাচ্ছি, এই একটা যে অ্যামাউন্ট তারা দিয়েছে, এই অ্যামাউন্টের জন্য আপনাকে একটা খুব ভালো পরিমাণ রিওয়ার্ড, পুরস্কার দেয়। এবং এখানে অ্যাড পে আউট অ্যাকাউন্ট, আপনি যদি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, তারপর এখানে আপনাকে কান্ট্রি সিলেকশন করতে বলবে। আমরা বাংলাদেশ সিলেকশন করি, কারণ যেহেতু আমরা বাংলাদেশি। তারপরে এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। ইন্ডিভিজুয়াল হিসাবে আপনি সরাসরি বাংলাদেশ ব্যাংকে নিতে পারবেন, অথবা ওয়াইজ, এনসেভ, অথবা ইলিভেট পে, পেওনিয়ারের যে ইউএসএ ভার্চুয়াল মাস্টার কার্ড, এখানে এটা অ্যাড করতে পারবেন। পেওনিয়ার দিয়ে নিতে পারবেন, পেপাল, এবং সরাসরি ক্রিপ্টোকারেন্সিও নিতে পারবেন। এটা আরেকটা বড় বিষয়, আপনি ক্রিপ্টোকারেন্সি থেকে এখানে হায়ার করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে না, আপনার ডলারগুলো আরো বেশি রেটে অনেক সময় বাইরের মার্কেট প্লেসে সেল করে, সেক্ষেত্রে আপনি এই ডলারটাকে আপনি ক্রিপ্টোকারেন্সিতেও রূপান্তর করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে দেখেন অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটা আমি গেলাম, আই উইল ডু দিস লেটার, আমি এটা পরে করব দেখানোর জন্য শুধু আপনাদেরকে। আচ্ছা, তো এখানে যে বিষয়টা, মজার বিষয়টা বলি, রিওয়ার্ড। কন্ট্রাতে আপনি একটা ভালো পরিমাণ রিওয়ার্ডের ব্যবস্থা ওরা রেখেছে। অর্থাৎ একটা ক্লায়েন্টকে যদি আপনি আপনার এই কন্ট্রা ওয়েবসাইটে ইনভাইট করেন, আচ্ছা এইগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন। এই যে এখানে যে ডলার বাটনটা আছে, এখানে যে ডলার বাটনটা আছে, এখানে প্রেস করলে আপনি অনেকগুলো অপশন পাবেন। যদি ফ্রিল্যান্সার, আপনি ভালো লেভেলের ফ্রিল্যান্সার হন, সেক্ষেত্রে আপনি এখানে করতে পারবেন, ক্রিয়েট এ প্রজেক্ট, একটা প্রজেক্ট ক্রিয়েট করে এটা আপনি ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট এখানে আপনাকে হায়ার করতে পারবে। আর এখানে যে বিষয়টা দেখেন, আর্ন 25 US ডলার, আপনি যখন কোনো ক্লায়েন্টকে কন্ট্রা ওয়েবসাইটে ইনভাইট করেন, অর্থাৎ আপনার যে পেমেন্ট লিঙ্ক দিবেন, ইনভয়েস লিঙ্ক দিবেন, অথবা যে আপনার পেমেন্ট লিঙ্ক দিবেন, ওই ক্লায়েন্ট যদি আপনাকে $500 পরিমাণ পেমেন্ট করে, আপনাকে নট অনলি, আপনার লিঙ্ক থেকে ক্লায়েন্ট এখানে আপনাকে প্রথম যদি $10 পেমেন্ট করে, এই ক্লায়েন্ট যদি আপনাকে পরে আবার $490 পেমেন্ট করে, অথবা ওই ক্লায়েন্ট যদি আপনাকে $490 পেমেন্ট না করে যদি অন্য কাউকে হায়ার করে $490 পেমেন্ট করে, তারপরেও আপনি ওই ক্লায়েন্ট যদি $500 এই কন্ট্রা সাইডে খরচ করে, তাহলেই আপনি $25 করে বোনাস পাবেন। এবং এটা প্র্যাকটিক্যাল, আমি অলরেডি আল্লাহ পাকের মেহরবানিতে পেয়েছি, তাই প্রুফ সহ আপনাদেরকে বলতেছি। তো এটা একটা অনেক বিশাল বড় একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, আমি এখন আপনাকে দেখাচ্ছি কন্ট্রাতে যেটা, যে কাজগুলো বিষয়। এখানে আপনি দেখেন এই ইয়াগুলো আছে, আপনি ভিডিও এডিটিং, এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের অনেক জব এখানে আপনি পেয়ে যাবেন। আর এখানে যে ডলার বাটন আছে, এখানে প্রেস করলে আপনি দেখবেন যে
আপনি চাইলে সরাসরি ক্লায়েন্টকে ইনভয়েস পাঠাতে পারবেন, অথবা আপনি চাইলে এই যে পেমেন্ট লিঙ্ক বানাতে পারবেন, অথবা আপনার যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট থাকে, যারা মানে ডিজিটাল প্রোডাক্ট সেল করে, আপনি সেখানে ডিজিটাল প্রোডাক্ট দিয়ে রাখতে পারবেন। ইনভয়েসের ব্যাপারে বলি, এই যে ক্রিয়েট ইনভয়েস, আপনি যদি এখানে ইনভয়েস প্রেস করেন, যেটা আমাদের সবচেয়ে বেশি জরুরি ফ্রিল্যান্সার হিসাবে, বা আমরা ক্লায়েন্টকে ইনভয়েস দিতে হয়, তো এক্ষেত্রে এটা আমাদের জন্য সবচেয়ে জরুরি। ইনভয়েসে আপনি কি করবেন, এই ক্লায়েন্টকে আপনার যে ক্লায়েন্টের যে ইমেলটা আছে, শুধু ইমেলটা এখানে দিবেন। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দেখানোর জন্য আপনাকে একটা ইমেল দিতেছি, gmail.com। এটা আমি একটা ইমেল, জাস্ট একটা ইমেল দিলাম। আচ্ছা, ইমেল দেওয়ার পর এই যে দেখেন গেট এ $25 বোনাস, কারণ আপনি ক্লায়েন্টকে এই ইমেলটা পাঠাবেন, তারপরেই আপনি ওকে ইনভাইট দিস ক্লায়েন্ট, ক্লায়েন্টকে ইনভাইট করবেন, তারপরে ক্লায়েন্টের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন, আর অ্যাড এ ক্লায়েন্ট, এখানে যে আমি একটু দেখাইছি আপনাদেরকে, ওকে অ্যাড এ ক্লায়েন্ট, আর এই যে ক্লায়েন্টের যে ইমেল আছে এটা আপনি এখানে দিবেন। ঠিক আছে, আমি র্যান্ডমলি কিছু দেখাচ্ছি যাতে করে আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। ওকে অ্যাড এ ক্লায়েন্ট, এখানে যখন ক্লায়েন্টকে অ্যাড করবেন, তারপরে এখানে এটা অপশনাল দেওয়ার দরকার নেই, এই যে পেমেন্ট লিঙ্ক, এখানে আপনি যে কাজ করেন, অর্থাৎ যে ডাটা আপনি দিবেন, যে ওয়েবসাইটের রেকর্ড দিবেন, আমি কিছু দিচ্ছি র্যান্ডমলি, আর এখানে আমি $100 দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি ক্লায়েন্টের কাছ থেকে $100 নিতে চাই। আর যদি আপনি মাল্টিপল আইটেম কাজ করে থাকেন, কয়েকটা ইনভয়েসের আইটেম এখানে অ্যাড করবেন, অ্যাড করে সেভ এন্ড অ্যানাদার দিবেন, তাহলে এগুলো অ্যাড হবে। আর যদি একটা আইটেমই দেন, তাহলে শুধু সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এই যে দেখেন রিসিভ হু পেজ, আপনি যদি ক্লায়েন্টের অর্থাৎ মার্কেট প্লেসের যে ফিটা আছে আপনি নিজে নিতে চান, তাহলে এখানে আই উইল কভার দিস ফি, এটা আপনি নিজে নেবেন, কারণ এই মার্কেট প্লেসের $2 চার্জ আছে, এগুলো আমি পরে বলতেছি। এই মার্কেট প্লেসের $2 চার্জ আছে। আর আই উইল অলসো কভার দ্য প্রসেসিং ফিস, আপনি যদি এই যে পেমেন্টের প্রসেসিং ফিটা আপনি নিজে নিতে চান, তাহলে এই দুইটা আপনি সিলেকশন করে দিবেন। এখানে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটা হলো যে কন্ট্রাতে যদি আপনি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করেন, তাহলে আপনাকে এই চার্জগুলো হয়তো আপনার ক্লায়েন্ট দিতে হবে, অথবা আপনাকে ক্যারি করতে হবে। আর যদি কন্ট্রার আপনি পেইড ভার্সন নিয়ে নেন, একবারে একটা মানে $200 দিয়ে যদি আপনি একটা ওদের কন্ট্রা 1 বছরের জন্য প্রিমিয়াম অ্যাকাউন্ট খুলে নেন, তাহলে হবে কি যে এই যে চার্জগুলো আছে, এক্সট্রা চার্জ, এই চার্জগুলো প্রতিবারই আপনি যখন ক্লায়েন্টকে পেমেন্ট পাঠাবেন, এগুলো মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এগুলো সম্পূর্ণ ফ্রি। কন্ট্রার যে সাবস্ক্রিপশনের যে ইয়াটা আছে, এখানে আমি যেখানে বলেছিলাম আপনাদেরকে, ওদের যে সেটিং অপশনে গেলে যে কন্ট্রা প্রো সেটিংয়ে যাবেন, এই সেটিংয়ে গেলে আপনি এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। এই যে কন্ট্রা বেজ, এখানে কন্ট্রা বেজ এটা না, সরি সাবস্ক্রিপশন, এখানে গেলে আপনি এটা দেখতে পারবেন। প্রোতে অনেক ফ্যাসিলিটি, আপনি এক্সট্রা অনেক ফ্যাসিলিটি পাবেন। এই যে প্রোর যে অপশনগুলো আছে এখানে, আর ইউএসডি দিতে হলে ইউএসডিটি আপনি এই যে $199 দিয়ে 1 বছরের জন্য আপনি এটা নিতে পারবেন। খুবই ইফেক্টিভ। যদি আপনি মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পার মান্থ পার ইয়ারে আর্ন করেন ক্লায়েন্টের কাছ থেকে, সেক্ষেত্রে এই অপশনটা আপনার জন্য আহামরি কোনো ইফেক্ট ফেলবে না, কারণ অন্যান্য সমস্ত খরচ বিবেচনা করলে আপনি কিন্তু এই যে ওয়ান টাইম চার্জটা, এটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা, এই যে বিষয়টা এখন বলতে গেলাম, আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন এটা যদি আপনি নিজে বহন করতে চান, এগুলো তো বুঝেন। এখন আমাদের যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হলো যে আমাদের ক্লায়েন্ট যেটা বেশি প্রিফার করে সে কিভাবে পেমেন্ট করবে। এইখানে যদি আপনি যখন এই লিঙ্কটা ক্লায়েন্টকে এভাবে পাঠিয়ে দেবেন সেন্ড ইনভয়েস, এখানে ক্লায়েন্ট ঠিক এই অপশনগুলো পাবে। এই যে দেখেন ক্লায়েন্ট কোন কোন মেথডে আপনাকে পেমেন্ট করতে পারবে। আপনি যদি নিজে এগুলো কভার না করেন, তাহলে সবগুলো পেমেন্টই আপনার ক্লায়েন্টের কাছ থেকে কেটে নেবে। আর এখানে অনেকগুলো অপশন এখানে পাবেন। দেখেন কন্ট্রা তাদের মেইন পেমেন্ট সিস্টেমটা স্ট্রাইপের মাধ্যমে সম্পন্ন করে, তাই স্ট্রাইপের যে পেমেন্ট প্রসেস, জেনারেল যে প্রসেস, এগুলোর মাধ্যমে পেমেন্টগুলো কেটে নেবে। এখানে যদি আপনি দেখেন, এই যে ক্লায়েন্ট প্রথম ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি ক্লায়েন্ট পেমেন্ট করে, ক্লায়েন্টের এই খরচ হবে। আর ক্লায়েন্টের যদি ইউএস ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ ইউএস এ রিলেটেড ক্লায়েন্ট হয়, তাহলে সে সরাসরি এসিএস পেমেন্টের মাধ্যমে করতে পারবে, এবং এতে তার কোনো খরচ বেশি যাবে না।
আর ইউআই ব্যাংক অ্যাকাউন্ট সেবার মাধ্যমে করলে এই খরচ যাবে। তাহলে এটা হলো পেমেন্টের সিস্টেম। এখানে ক্লায়েন্ট এই মাধ্যমে পেমেন্ট করতে পারবে। শুধু তা না, আমি আরো দেখাচ্ছি। যদি আপনার এটা পেমেন্টটা যদি ইয়ার মাধ্যমে হয়ে যায়, যদি এটা এখানে আপনি কাস্টমাইজ ইনভয়েস নাম্বার এগুলো দিতে পারবেন। আচ্ছা, দেওয়ার পর সেন্ড ইনভয়েস, এটা আমি একটা ফেক একটা বানাচ্ছি। এই যে ইনভয়েস ইজ বিং রিভিউড, এটা রিভিউড হবে, কারণ যেহেতু নতুন প্রোফাইল একটু রিভিউড হয়। এখানে রিভিউড হওয়ার পর আপনি এই লিঙ্কটা পাবেন। এই লিঙ্কটি আমি দেখাচ্ছি। লিঙ্কটা পাঠানোর পর কি কি অপশন আসে। এই যে লিঙ্কটা যখন আপনি পাঠাবেন, ক্লায়েন্ট ঠিক এইভাবেই পাবে। ক্লায়েন্ট এভাবে পাওয়ার পর দেখেন, ক্লায়েন্ট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। আর ক্লায়েন্টের যদি অলরেডি কন্ট্রা অ্যাকাউন্ট থাকে সেখান থেকে পেমেন্ট করতে পারবে। ইউএস এর ব্যাংকের মাধ্যমে করতে পারবে। এর জন্য আপনাকে আইডেন্টিটিটা ভেরিফাই করে নিতে হবে। আর আপনার নিজেরও যখন আপনি এই অ্যাকাউন্টগুলো, এই কন্ট্রা অ্যাকাউন্টটা ফুলি ভেরিফাইড করে নেবেন, আপনি অনেক অপশন পাবেন এবং এই যে ইউএসডিসি এবং এই যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই হলো ক্লায়েন্ট এই মেথডগুলোর মাধ্যমে ইজিলি আপনাকে পেমেন্ট করতে পারবে। আচ্ছা, তাহলে এই ক্লায়েন্ট পেমেন্ট করার পর যে বিষয়গুলো আসবে, এটা গেলো ইনভয়েস। আর যদি আপনি বলেন যে না, আপনি রেগুলার কিছু পরিমাণ ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি ফাইবারের মতো $5, $10, $20 পেমেন্ট লিঙ্ক তৈরি করে রাখবেন, তাহলে এই ক্ষেত্রে আপনি এই যে ক্রিয়েট পেমেন্ট লিঙ্ক, এখানে চাইলে আপনি পেমেন্ট লিঙ্ক তৈরি করে রাখতে পারবেন। অর্থাৎ ফাইবারের মতো, গিগসের মতো করে আপনার পেমেন্ট লিঙ্ক বানিয়ে রাখতে পারবেন। আপনি যখন ইনস্ট্যান্টলি দরকার হবে, ক্লায়েন্টকে জাস্ট একটা পেমেন্ট লিঙ্ক মানে পাঠিয়ে দিবেন। আপনি $10 করে আপনি পেমেন্ট লিঙ্ক বানিয়ে রাখলেন, আপনাকে আর কিছুই করতে হবে না। এটা ওয়ান টাইম হন, অথবা যদি আপনি প্রতি মাসে ক্লায়েন্টের কাছ থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট প্রতি মাসে পান, তাহলে এটা সাবস্ক্রিপশন সিস্টেম করে রাখবেন যে প্রতি মাসে এই অ্যামাউন্টটা $100 আপনার ক্লায়েন্টের কাছ থেকে পান। তাহলে এটা $100 করে পেমেন্ট লিঙ্ক বানিয়ে রাখলেন এবং এখান থেকে রিমিট পেমেন্ট এভরি মান্থ এখানে পেয়ে যাবেন, প্রতি মাসে মাসে পেয়ে যাবেন। আর এই সিস্টেমগুলো তো অলরেডি আমি এক্সপ্লেন করেছি। তো এটা হলো পেমেন্ট লিঙ্ক বানাতে পারবেন। তারপরে পেমেন্ট লিঙ্কের পরে আবার আপনি যদি ডিজিটাল প্রোডাক্টের কথা বললাম, এখানে আপনার যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট থাকে, অনেকে সফটওয়্যার সেল করে, অ্যাপসমো ডিএল সেল করে, এগুলো সেল করে, আপনি এখান থেকে এগুলো সেল করতে পারবেন। এ হলো বিষয়। আর সাবস্ক্রিপশনের বিষয়টা তো অলরেডি আমি বলে ফেলছি। আচ্ছা, এখন আসে যে পে আউট, আপনি কিভাবে পে আউট করবেন। পে আউটের বিষয়টা তো আমি অলরেডি বলেছি। পে আউটের বিষয়টা আপনি ওয়াইজের মাধ্যমে, যদি আপনি ওয়াইজের যে ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনি উইথড্র দেন, তাহলে 0.75 অর্থাৎ 75 পয়সা খরচ যায়। অর্থাৎ এই মার্কেট প্লেস থেকে যদি আপনি ওয়াইজে তুলেন, তাহলে অনলি 75 পয়সা খরচ হবে এবং 2 বিজনেস ডেজ অর্থাৎ 2 ওয়ার্কিং ডেজের মধ্যেই আপনার এই পেমেন্টটা ওয়াইজের অ্যাকাউন্টে পৌঁছে যাবে কোনো প্রকার হ্যাসেল ছাড়া। এখন অনেকে বলতে পারে যে কি কেমন আছে যে এনসেপ অথবা এগুলোতে যদি আপনি রেগুলার পেমেন্ট নেন, ওয়াইজের পার্সোনাল অ্যাকাউন্ট যখন আমরা ইউজ করি, এখানে যখন খুব ঘন ঘন অল্প অল্প সেই পেমেন্ট নেন, এটাও আমার মতে কি বলে, আমাদের যে আমাদের যে পেমেন্ট মেথডগুলো ট্র্যাকিং হয়, এখানে যদি আপনি ঘন ঘন অল্প অল্প পরিমাণ $10, $20, $50 এগুলো যদি খুব ঘন ঘন বিভিন্ন রকমের ক্লায়েন্ট থেকে পেমেন্ট নেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো ওয়ান কাইন্ড অফ পার্সোনাল অ্যাকাউন্টগুলো আমরা ট্রিট করি বিজনেস অ্যাকাউন্টের মতো। তো সেক্ষেত্রে এইসবগুলো যখন ট্র্যাকিং হয় কন্ট্রার বিভিন্ন রকমের মার্কেট প্লেসের, পেওনিয়ার, ওয়াইজ, বনাস, যে কোনো মার্কেট প্লেসের, তখনই কিন্তু আমাদের এই অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয়। তাছাড়া আমরা যখন কাউকে পেমেন্ট বাইরে সেল করি, ওয়াইজ টু ওয়াইজ এগুলো যখন বাইরে সেল করা হয়, এবং ওই যাকে আমরা সেল দিচ্ছি, অনেক সময় তার অ্যাকাউন্টটা যদি কোনো কারাপশনের সাথে জড়িত থাকে, তাহলে এটার ইফেক্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টে পড়ে। যার কারণে অনেক সময় আমরা বলি যে আমি তো কোনো প্রকার ঝামেলা করলাম না, তাহলে অ্যাকাউন্ট ব্যান্ড হলো কেন? কোনো না কোনো ইস্যুতে কিন্তু আমাদের একটা ফল্ট থাকে। তাই এই সব অ্যাকাউন্টে, যেমন ওয়াইজ, যেমন কন্ট্রা, আপওয়ার্ক, ফাইবারের থেকে যদি মোটামুটি $10,000 $20,000 যদি আপনি একসাথে ওয়াইজে পাঠান, অথবা তাহলে কিন্তু এটা মার্কেট ওয়াইজের বা পেওনের অ্যাকাউন্টের উপর এতটা নেগেটিভ ইফেক্ট পড়ে না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, বাট এটার প্রুফ কেউ চাইতে গেলে আমি দিতে পারবো না, কারণ এগুলো অনেক সেন্সিটিভ বিষয় যেগুলো কাজ করে।
এখানে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও কোনো না কোনো ইস্যু হয়তো আমি এখানে মিস করছি। যদি এগুলো মিস করি, আপনারা যদি মনে করেন, এখানে যে প্রোফাইলটা আপনারা যদি খুলেন, প্রোফাইল খুলে আপনি তখন আহ, ইয়া করতে পারবেন। প্রোফাইল যখন খুলবেন তখন আরো অনেক কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন, এবং তারা তাদের সিস্টেম দিন দিনে আপডেট করতেছে, অনেক নতুন নতুন ফিচার আসতেছে, এবং এখানে আপনি, এবং ওরা তাদের কিছুদিন পর পর বিভিন্ন রকমের প্রোগ্রাম সেট করে, ওইগুলোতে আপনি যদি জয়েন করেন তাহলে অনেক ভালো ভালো পরিমাণ ইয়া দেয়, অনেক ভালো পরিমাণ উইনারদেরকে অনেক কিছু দেয়। তারপরে রিভিউজ আছে, সার্ভিস আছে, ও কি বলবো, অনেক কিছুই আছে, যে ওয়েবসাইট থেকে মোটামুটি আমি অনেক মজা পাইছি ইউজ করে, যার কারণে আমি এটা আপনাদের সাথে শেয়ার অনেক আগে করতে চাইছিলাম, কিন্তু আসলে হয়ে ওঠেনি। আর এটা কতটুকু অথেন্টিক সেটা আপনারা দেখলে হয়তো বুঝতেই পারবেন। পিপলে যদি আপনি একটা খোঁজেন, তাহলে এখানে সবচেয়ে বেশি আর্নিং করা একটা লোককে দেখাচ্ছি, যেমন এক্সপার্ট বেসিস, অ্যাভেলেবল ফর ওয়ার্ক, অথবা রিলেভেন্সি, মোস্ট আর্নড যে পার্সনটা আছে, অথবা প্রায় $1 মিলিয়ন মতো মানে আর্নিং করছে। ঠিক আছে, 1 মিলিয়ন মার্ক, এই যে দেখেন কি অবস্থা। তো $1 মিলিয়ন যখন কেউ আর্ন করে, সেটা তো ফেক না, আশা করি এটা করে দেবে, ফেক হওয়ার তো কথা না। ঠিক আছে, $1 মিলিয়ন। তো ভিডিও এডিটিং সার্ভিস এবং যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করেন তাদের জন্য এটা একটা খুব ভালো অপরচুনিটি, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি তাদের জন্য। তো এখানে $1 মিলিয়ন মানে ঠিক $1 মিলিয়ন আশা করা যায়, যদি সে ক্লায়েন্টের উপর সবকিছু মানে ক্লায়েন্টের উপর সবকিছু যদি সে শিফট করে দেয়, তাহলে সব চার্জ ক্লায়েন্ট দিবে, সে শুধু যে অ্যামাউন্টটা লিখবে এক্স্যাক্টলি, এখানে $1 বিলিয়ন মানে সে $1 মিলিয়নই পেয়েছে। আপওয়ার্কের মতো $20, $10 কেটে নেয় নেয়, ফাইবারের মতো 20% কেটে নেয় নাই। আর নট অনলি দ্যাট, ফাইবারের বা আপওয়ার্কের যে যাদের ক্লায়েন্ট অ্যাকাউন্ট আছে তারা তো জানেন ওইখানে এক্সট্রা আরো চার্জ আছে। ওই ক্লায়েন্টের অ্যাকাউন্ট খোলার জন্য সে আপওয়ার্কের চার্জ আছে, আবার পেমেন্ট প্রসেসিং হওয়ার জন্য ওই পেমেন্ট গেটওয়েরও কিন্তু চার্জ কাটে। এগুলো অনেক বিষয় কিন্তু। তো সবকিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে কন্ট্রা অনেক ভালো সাপোর্টিভ একটা বিষয় আমাদের বাংলাদেশের মানুষদের জন্য, এবং মোটামুটিভাবে যারা একটু ভালো পরিমাণ আর্ন করে তাদের জন্য। কারণ এই এই $200 দিয়ে যদি আপনি ইয়াটা নিতে চান, $200 নিয়ে যদি আপনি ওদের সাবস্ক্রিপশনটা নিতে চান, তাহলে এই $200 নেয়ার মত নিয়ে দিয়ে কিনে আপনার সেটা মানে পোষাবে কি না, এটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে, এবং এটা বিবেচনা করেই আপনি এখানে আহ, খুব ভালোভাবে ইনভলভ হতে পারেন। এখানে আমার মোটামুটি ভালো জবও আছে, আপনি একটু খুঁজলেই সব পেয়ে যাবেন। আর যে কোনো ইস্যুতে আমার ফেসবুকের লিংক, ফেসবুকে কমেন্ট করবেন, অথবা আমার ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করে আমার It চ্যানেলটাকে is একটু now সাবস্ক্রাইব করে সেখানেও কমেন্ট করবেন। 11:30 আমি এই বিষয়ে a.m. সেখানেও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব কন্ট্রা নিয়ে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা একটু বড় হয়েছে, তারপর আশা করছি মোটামুটি টুকটাক অনেকগুলো বিষয় টাচ করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।